বেশ কিছুদিন ধরে ফেসবুকে বা ইউটিউবে একটা ভিডিও নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সেটাই হচ্ছে যে রেড কয়েন। মূলত রেড কয়েন নিয়ে আসলে এই কৌতূহলী বিষয়টা জানার দরকার, বা আমি এই সচেতনমূলক পোস্ট দেওয়ার একটাই মাত্র কারণ যে আসলে রেড কয়েন নিয়ে যে এত কথা হচ্ছে, আসলে বিষয়টি কি? আসলে কি আমাদের এই যে রাষ্ট্রীয় যে সম্পদ 1996 সালে যে পয়সাগুলো তৈরি হয়েছে, সেগুলো কি আসলে দামি পয়সা? তো যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন। আমার কাছে 1996 সালে বেশ কিছু পয়সা আছে, তার মধ্যে আমি আপনাদেরকে দেখাই, আপনারাই দেখেন এটা কি রেড কয়েন নাকি আমার ভুলও হতে পারে। আসলে এই পয়সা নিয়ে অনেকেই কৌতূহল যে খুব দামি পয়সা, 1996 সালের পয়সা। তো এই বিষয়টি বলতে চাচ্ছি যে আসলে মূলত এই যে রেড কয়েন নিয়ে যে এত কথা শুনছি, 1996 99 সালের পয়সা নাকি বেশ চড়া দাম দিয়ে কিনছে মানুষ। আসলে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার কাছে যে রেড কয়েন আছে, প্রিয় দর্শকরা দেখেন আমার কাছে রেড কয়েন আছে। আসলে মূলত এটার মূল রহস্য কি, বা এটা কারণ কি, বা ভাইরাল হওয়ার জন্য কেউ এরকম কাজ করছে নাকি, সেটাই হচ্ছে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সঠিক ইনফরমেশন ফেসবুকে দিবেন, সঠিক ভিডিও এবং সঠিকভাবে মানুষকে সচেতন হওয়ামূলক কার্যকলাপে থেকেই যেমন কিছুদিন আগে শুনলাম সান্ডা, এগুলো ওই যে সান্ডা, আবার কেউ গুইসাপ খাচ্ছে, কেমন একটা তাকতুলীয় কথা। তো এই যে রেড কয়েন এই দেখেন কতগুলো আমার কাছে রেড কয়েন। তো আপনারা যদি রেড কয়েন কিনেন অবশ্যই যোগাযোগ করবেন, আমাকে নক করিয়ে। আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আসলে মূলত এই রেড কয়েনের কারণ কি, মানে এই রেড কয়েন কী এমন যে এই এত দাম, তাও আবার 1996 সালে বাংলাদেশের পয়সা হলে তো ভালো হয়, বাংলাদেশের কোষাগারে অনেক টাকা জমবে এই রেড কয়েনের মাধ্যম থেকে। ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।